নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান চয়েস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি করব কাঁচকলা বাটা। সাধারণত কাঁচকলা আমাদের খেতে খুব একটা ভালো লাগে না, কিন্তু এই রেসিপিটা এরম ভাবে করলে সব আঙুল চেটে খাবে। আর কাঁচকলা খাওয়া আমাদের জন্য খুব উপকারী, কারণ কাঁচকলায় প্রচুর পরিমাণে আয়রন থাকে। প্রথমে আমি 3খানা কাঁচকলা নিয়ে নিয়েছি। কাঁচকলাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, গোটাগুলোকেই দিয়ে এরকম ছোট খোসা সমেত ছোট ছোট করে কেটে নেব। এবারে এইগুলোকে একটা প্রেসার কুকারে দিয়ে দেবো, দিয়ে সামান্য নুন দিয়ে আর একটু অল্প জল দিয়ে সেদ্ধ করে নেবো ভালো করে। একদম অল্প নুন দিয়ে দেবো, দিয়ে অল্প জল দিয়ে এটা সেদ্ধ করে নেব। কাঁচকলাগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে একটা স্ট্রেনারের মধ্যে জলটা ঝরিয়ে ঠান্ডা করে নেবো। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে অল্প করে সর্ষের তেল দিয়ে দেবো। জাস্ট একটু ফোড়নের মতন সর্ষের তেলটা দেবো। তেলটা গরম হয়ে গেছে। এবারে তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে 6 থেকে 7 কোয়া রসুন নিয়ে নিয়েছি, এই রসুনটা দিয়ে দেবো। আর কালো জিরে, রসুন আর কালো জিরের গন্ধটা একসঙ্গে খুব সুন্দর লাগে। এগুলোকে একটুখানি ভাজা ভাজা করে নেবো। এগুলো ভাজা হয়ে গেছে, দেখাই যাচ্ছে রসুনের রংটা লালচে হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো, দিয়ে এইগুলোকেও ঠান্ডা করে নেবো। কাঁচকলাগুলোকে জল ঝরিয়ে নিয়েছি, নিয়ে এবারে সব কাঁচকলার গুঁড়োর থেকে খোসাগুলো ছাড়িয়ে নেবো। এরকম ভাবে খোসাগুলোকে ছাড়িয়ে নেবো। খোসাগুলো ছোট ছোট হয়ে যাচ্ছে, কারণ আমার এটা করতে কাঁচকলা আর কাঁচকলার খোসা দুটোই লাগবে। সবকটা খোসাকে ছাড়িয়ে নেব। এবারে একটা মিক্সির কন্টেনারে ভাজা লঙ্কা, কালো জিরে আর রসুনটা নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে কাঁচকলাগুলো দিয়ে দেবো। এবারে এটাকে পেস্ট করে নেব। এরকম স্মুথ করে পুরো কাঁচকলাটাকে পেস্ট করে নিতে হবে। ওই কড়াইতেই আর একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবারে পেস্টটাকে তেলের মধ্যে দিয়ে দেবো। এবারে তেলের সঙ্গে কাঁচকলাটাকে কষতে হবে। এই রেসিপিটা কাঁচকলা ছাড়া শুধু কাঁচকলার খোসাগুলোটা দিয়েও এরকম ভাবে
করা যেতে পারে। সাধারণত কাঁচকলা খেতে কম বেশি আমাদের কারোরই ভালো লাগে না, কিন্তু আনাজগুলো তো খেতেও হবে, সব আনাজেই উপকার থাকে। কি করে খাবো, ওই জন্য নানা রকম এরকম রেসিপি করে খেলে খুব ভালো লাগে। এবারে এর মধ্যে একটু স্বাদ অনুসারে নুন, আমরা সেদ্ধর সময় অল্প করে নুন দিয়েছিলাম, আর অল্প করে একটু নুন দিয়ে দেবো। আর কালারটার জন্য একদম অল্প একটু হলুদ দিয়ে দেবো। দিয়ে ভালো করে এগুলোকে কষাতে থাকবো। এই রান্নাটা সর্ষের তেল দিয়েই ভালো লাগে। সর্ষের তেল, রসুন, কালো জিরে সব ঝাঁজ একসঙ্গে থাকে, খেতে গরম গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। এরকম ভাবে কন্টিনিউ নেড়ে নেড়ে এটাকে কষাতে হবে। এবারে আস্তে আস্তে এর জলটা শুকিয়ে আসছে, আর 2 মিনিটের মতন করলে এটা পুরো জলটা শুকিয়ে রেডি হয়ে যাবে। এবারে কালারটা দেখতেই পাচ্ছ কত সুন্দর এসে গেছে, একটা সবজি সবজি কালার, পুরো জলটাও মরে গেছে, এরকম উঠে আসছে, তখনই বোঝা যাবে এটা হয়ে এসছে। এই দেখো পুরোটা এরকম উঠে উঠে আসবে, তখনই বোঝা যাবে। আর করার সঙ্গে এটা আটকাচ্ছে না, পুরোটা এরকম উঠে গেছে বন্ধুর মতন, তখনই বোঝা যাবে এটা হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। এই দেখো আমার কাঁচকলা বাটা রেডি। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুকে দেখছো ফেসবুক পেজটা ফলো করো। এইটা এবারে গরম গরম ভাত দিয়ে পরিবেশন করার পালা। এবারে এর মধ্যে একটু মরিচ গুঁড়ো দিয়ে দেবো। এটা বাটার সময় গোটা মরিচ দিয়ে বাটলেও ভালো হতো, কিন্তু আমার গোটা মরিচ দিইনি, আমি এখানে একটু মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে আবার ভালো করে নেড়ে দেবো। এই দেখো আমার কাঁচকলা বাটা রেডি। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুকে দেখছো ফেসবুক পেজটা ফলো করো। এইটা এবারে গরম গরম ভাত দিয়ে পরিবেশন করার পালা।